এই দাঁড়ান ভাই বাহ এত রাত্রে কি গার্লফ্রেন্ড নাকি? বুঝলাম না ভাই, প্রশ্ন করতেছেন ভালো কথা, ব্যক্তিগত প্রশ্ন করেন কেন? আমার গার্লফ্রেন্ড হোক আর যেই হোক তাতে আপনার কি সমস্যা? আরে ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? দেখেন আমরা পুলিশ, যাকে দেখি তাকেই সন্দেহ হয়। যাই হোক ভাই ভাই আপনি এদিকে কই যাচ্ছেন? ভাই বৃষ্টি পড়তেছে তো, মন চাইছে একটু বৃষ্টিতে হাঁটুম, আমার ইচ্ছা তো হাঁটতেছি ভাই। হাঁটতে হাঁটতে যে কই যাবো সেটাও জানি না ভাই। আপনি জানেন না এই রাস্তাটা ভালো না? ভাই রাস্তা ভালো না খারাপ এটা আমি দেখুন না ভাই, আপনি টেনশন নিয়েন। যান সোজা বাসায় যান। আবার লুক দিতে কেন যান? তাই দেখো কে উনি আমার দিকে বাজে লুক দিচ্ছে, তুমি কিছু বলবো না? কে এই যে উনি। এবারটা হ্যাঁ কখন? এই যে মাত্র আমাকে পুরোটা চেক আউট করলো। এই যে ভাই এতক্ষণ যে অনেক উপদেশমূলক বাণী দিতেছেন, আপনার পাশেই তো একটা ক্রিমিনাল বসে আছে, এটাও দেখেন না? এগুলো কি বলতে চান আপনি? এতক্ষণ তুমি মুখে কথা বলছো, হ্যাঁ হাত তো শুরু করে নাই, হাতে শুরু এটা তুই কি করলি? মুসলিকা দিয়ে তোরে ছড়াইতে হইল। আরে বেটা, এর থেকে যদি বিরোধী দলের কাউকে মাইরা পুলিশের কাছে কট খাইতি তাহলে তো সামনে আরো অনেক বড় পথ পাইছে। এটা তুই কি করলি? সামান্য একটা মেয়ের জন্য পুলিশের লগে গন্ডগোল করলি? ভাই ইলমা আমার কাছে সামান্য না, আমি ওরে ভালোবাসি। চুপ কর, বুকে সব বড় বড় কথা। আমি সব শুনেছি, এটা হচ্ছে তোর একতরফা ভালোবাসা। ওই মেয়ে তো তোরা এখনো ভালোবাসার কথা কয় নাই। সিয়াল, তুই আমার প্রাণের ভাই, তুই আমার কলজার ভাই, তুই ওই মেয়েকে ছাড়। ওই মেয়ে সম্পর্কে তুই কিছু জানিস না। ভাই আমি ওর সম্পর্কে যতটুকু জানি ওতে আমার চলবো, অসুবিধা নেই। আমি তোরে সবকিছু খুলে বলতেও পারতেছি না, তুই বুঝতেও পারতেছিস না। ভাই তোমার আমার কিছু বুঝাইতে হইব না, ইনমার ব্যাপারটা তুমি আমার উপর ছাইড়া দাও ভাই। আচ্ছা ঠিক আছে, তোরে আমি বুঝাইতে পারতেছি না, তুই চল, তোরে আমি নামাই দিয়ে আসি। আয়। তোমার লাগে যে আমি সবকিছু করতে পারি, গতকালই তো আবার প্রমাণ পাই। এখন তো একবার আই লাভ ইউ কম। বাদ দাও না এখন এসব কথা, এমনিতেই টেনশনে আছি। ও মা, আবার কিসের টেনশন? 2 দিন পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তার মধ্যে তোমার সাথে বেশি ঘোরাঘুরি করাতে আমার প্রিপারেশনের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আবার এবার নাকি প্রশ্নপত্র অনেক হার্ড করবে। আচ্ছা তুমি একটু স্যারের কাছ থেকে কোনোভাবে প্রশ্নপত্র ম্যানেজ করে দাও না, তাহলে খুব ভালো হয়। প্রশ্নপত্র মনে করো তুমি মনে হয় বুঝতে পারছো না, এবার যদি আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয় না, আমার বাবা কিন্তু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবেন, তখন কিন্তু তুমি আমাকে আর পাবা না। ও মা, কইলে হইল নাকি যে বিয়ে করাই দিব? হ্যাঁ আরে শোনো, তোমার জন্ম হয়েছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে তোমার জন্য। তুমি কোনো চিন্তা করো না, টাইম মতো প্রশ্নপত্র হাতে পাই যাবা। সত্যি? আরে কই কি ভরসা করো না মানে? তো সুইট। এবার তো আইলাম রে কম। আচ্ছা পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখা যাবে। এখন আমি এখানে ঘুরতে আসছি, পরিবেশ এনজয় করো না। সারাদিন আই লাভ ইউ ধুর। ওই দেখো ওই পাশে পালতোলা নৌকা, এরপরে কিন্তু পালতোলা নৌকায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার সিয়াম, এত রাতে তুমি আমার বাসায়? এই স্যারের মিষ্টি দে। না না ঠিক আছে, কি বিষয়? স্যার ছোট্ট একটা আবদার নিয়ে আসছিলাম স্যার। আমি তো জানি স্যার আপনি আমার আবদার কখনো না করবেন না স্যার, তাই আগে থেকে একটু মিষ্টি মুখ করাইতে চাইছিলাম স্যার। আবদার? কিসের আবদার? স্যার হয়েছে কি ভাই, 2 দিন পরে তো স্যার ওই যে কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা স্যার। আমি খবর পাইছি স্যার প্রশ্নপত্র স্যার আপনি ডিল করতেছেন। যদি কিছু মনে না করেন স্যার, পরশু দিনের প্রশ্নটা যদি স্যার আপনি আমার একটু দিতেন খুব উপকার হইতো স্যার। স্টুপিড, তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় এসে আমাকে অন্যায় আবদার করো?
বেরো বেরো। আর রাগের কিছু নাই তো স্যার, এই ছোট্ট উপকারটা স্যার একটু যদি করতেন স্যার, মনে করেন স্যার অনেক বড় একটা হেল্প হইতো স্যার জীবনে স্যার। আর কোনোদিন স্যার কোনো হেল্প আমি আপনার কাছ থেকে চাইবো না স্যার। তোমার কত বড় সাহস, তুমি আমাকে থ্রেট করো? তুমি বের হও, আমার বাসা থেকে বের হও। স্যার রেড কই করলাম স্যার? স্যার আসলে ঘটনা খুইলা বলি স্যার, হয়েছে কি স্যার, মানে আমি স্যার আমার পছন্দের মানুষের স্যার কথা দিয়ে ফেলাইছি যে আমি তারে প্রশ্নটা দিমই স্যার। স্যার একটু উপকার করো স্যার, ভালোবাসার ব্যাপার তো স্যার। তোমার সাহস অনেক বেড়ে গেছে। তুমি ভুলে যেও না তুমি এখনো এই ভার্সিটির স্টুডেন্ট। তোমাকে আমি পুলিশে দেবো। ওয়েট। আরে কথায় কথায় গেলে পুলিশ ডাকে, কেমন মানুষ স্যার। আমি কিন্তু এটা বাইর করতে চাই না স্যার, আপনি আমার বাধ্য করলেন। আপনারা স্যার মিষ্টি দিতেছিলাম, ভালোই ভালোই যদি মিষ্টিটা নিতেন এইটা কিন্তু আমার আর বাইর করতে হইতো না স্যার। এখন স্যার আপনার সিদ্ধান্ত, মিষ্টি নিবেন না গুলি খাইবেন স্যার? ঠিক আছে, ভিতরে এসো। থ্যাংক ইউ স্যার। এই আয়। And now you're someone new, they can't keep their eyes off you. এই যে প্রশ্ন। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। তুমি আছে এখন থ্যাংক ইউ নিয়া? আরে আমি আমার জীবন যৌবন সবকিছু দিয়া সবকিছু করতেছি তোমার জন্য, কেন খালি তোমার মুখ থেকে একটু আই লাভ ইউ শুনবো বই না? আর তুমি খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে কি? মনে করো এই একটা নির্ভ প্রেমিকের জন্য তোমার মনে কি কোনো দয়া মায়া কিচ্ছু নাই? একটা বার ইউর আগে থ্যাংকটা সরাইয়া যদি লাভটা লাগাই দিতা, ব্যাপারটা কত সুন্দর হইতো। একবার চিন্তা করে দেখ। মনে করো এরকম একটা রোমান্টিক সিচুয়েশনে কে যে একটা আনরোমান্টিক কল দিয়া ফেলালো, একটু দাঁড়াও। হ্যাঁ একো দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? পিসি তোরে রুমে ডাকছে, চালু করে চলে আয়, নাহলে ঝামেলা হবে। কস কি? আচ্ছা আইতেছি না, আইতেছি। কি হইছে? আর না ছোট করে একটা ঝামেলা, বুঝছো? ওই বিসি ডাকছে, মানে একটু সমাজের জন্য একটু সামাজিক কার্যকলাপ করতে হয় না, মাঝে মাঝে একটু ডাক পড়ে। তুমি চিন্তা করো না, তুমি যাও একটু পড়াশোনা করো, যাও। তাহলে এখন আরে তুমি যাও না, আমি আছি না, কোনো ব্যাপার নয়, যাও। সমস্যা হবে না তো? আরে কও কি তুমি? তোমার জন্য জীবন আমার কোনোদিন সমস্যা হইব? ঠিক আছে, তুই পড়ো, যাও। থ্যাংক ইউ। মন দিয়ে পড়ো কিন্তু। ওর ভিতর থেকে শ্রদ্ধাবোধ সব চলে গেছে। আমরা যে ওর শিক্ষক, সেই বোধটাই ওর ভিতরে নেই। কাজটা তুমি কিন্তু অনেক খারাপ করেছো। দেখো, তোমার বয়সে কিন্তু আমরাও ছাত্র রাজনীতি করেছি, কিন্তু রাজনীতি পাওয়ার দেখিয়ে আমরা কখনোই খারাপ কাজ করিনি। শোনো, ফিরোজ স্যার তোমার সম্পর্কে কমপ্লেন করেছে, তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছো। কেন করেছো? স্যার আমি অতটাও খারাপ ব্যবহার করি নাই স্যার, শুধুমাত্র মনে করেন একটু ওই যে একটু সাজেশন চাইছিলাম, আর কিছু না। কিন্তু স্যার আপনি বলেন স্যার, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি কেউ স্যার খারাপ ব্যবহার করতো তাহলে আপনার কেমন লাগতো? একজন সৎ নিষ্ঠাবান প্রেমিক হিসেবে, একজন দায়িত্ববান প্রেমিক হিসেবে প্রেমিকার জন্য যা করা দরকার আমি শুধু সেটাই করছি স্যার। চুপ! ভার্সিটি কোনো প্রেম নিকেতন না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করছি, নেক্সট টাইম তোমার সম্পর্কে যেন আমি কোনো ধরনের অভিযোগ না শুনি। অল্প কিছুদিনের জন্য তুমি ভার্সিটিতে আছো, থাকো, ভালো মতো ক্লাস করো, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। যাও। দোস্ত, তুই প্রশ্ন চাইলে আর সে তোকে প্রশ্ন এনে দিয়ে দিল? তুই ইমপ্রেস হবি কি দিন দিন, তো আমি ইমপ্রেস হয়ে যাচ্ছি দোস্ত। কিন্তু দোস্ত, আমি তোকে একটা কথা বলতে চাই। হয়তোবা তুই তার প্রতি সিরিয়াস না, কিন্তু সিয়াম ভাই কিন্তু তোর ব্যাপারে খুবই সিরিয়াস। একটা মানুষকে এত বেশি ভালোবাসতে পারে, সেটা আমি সিয়াম ভাইকে না দেখলে বুঝতাম না। দোস্ত, তাই আমি তোকে সাবধান করছি, যা করবি একটু ভেবে চিন্তা করিস। আসলে জানিস তো, যে মানুষগুলা অন্যের জন্য জীবন দিয়ে দেয়, তারা যদি কোনো ক্রমে বিন্দু পরিমাণ কষ্ট পায়, তারা যে কি পরিমাণ হিংস্র হতে পারে এটা তুই চিন্তাও করতে পারবি না। তাই তোকে বলতেছি, প্লিজ দোস্ত, তুই একটু ভেবে দেখিস ব্যাপারটা। আরে কি
সিরিয়াস কেন তুই? চিল, লাইফ ইজ সো বিউটিফুল, এগুলো সব হচ্ছে এনজয়মেন্ট, তো এনজয় কর, তাই না বল? একজন দেখ পড়তে পড়তে তো অজ্ঞান হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে প্রশ্ন চলে আসছে, সেগুলো এখানে লেখা আছে, জাস্ট সেগুলো পড়লেই হবে, তোমার মতো পুরো বই পড়তে হবে। এটা কিন্তু আরে দে না, এটা কিন্তু ঠিক করেছিস মামা, পরীক্ষাটা এবার যা হবে। সিয়াম বাজান, তোমার আব্বা জানে তো বাইচা নাই, হে এত বড় বাড়িটার মধ্যে আমি একা একা থাকি। তুমি কিন্তু আমার কথা দিচ্ছ, লেখাপড়া শেষ হইলে তুমি বিয়া শাদি করবা। শোনো বাজান, ওই যে ব্যবসা বাণিজ্য আমার আর ভালো লাগতেছে না। তুমি যে ইলমা আছে না, ওর যদি শাদি করো কইরা ফেলাও, নাইলে কিন্তু আমার পছন্দের মায়ের লগে তোমার বিয়া দেবো। আমি আর একা একা থাকতে পারবো না, ভাল লাগতেছে না আমার। আমার হাঁচা কইতেছে, আমি তোমার দুঃখ কষ্ট বুঝিয়াম। হয়েছে কি, আমার কিছুটা দিন সময় দাও আমারে। এর মধ্যে মনে করো আমি আমি কথা দিতেছি, আমি বিয়াও করুম, আমি ব্যবসা বাণিজ্য আছে সবই সামলামো। মা, এর মধ্যে ইলমা মনে করো আমার ভালোবাসার রেজাল্টটা দেওয়া দিব। তুমি একটু দোয়া করে আমার লাগা, সব কিছু ঠিক হয়ে যাবে আম্মা, তোমার আর কোনো কষ্ট থাকবে না। শোনো বাজান, আমি তোমার কিন্তু খোলসা করে একটা কথা কইতেছি। তুমি কইলে আমার জান, তুমি আমার কলিজা বাজান। তুমি যদি কোনো কারণে কষ্ট পাও, আমি কিন্তু সহ্য করার পারবো না বাবা। একটু আম্মা, তুমি কিন্তু বুঝতেছো না আব্বা জান, আমি বারবার কইতেছি আমার একা একা ভালো লাগতেছে না। আরে আম্মা, সব ব্যবস্থা হয়ে এত অস্থির হতেছে কেন? একটু সময় দাও না। আচ্ছা তুমি কি পাগল নাকি? মানুষ ভালোবাসার জন্য এত কিছু করে, একটা মেয়ে ফাইজলামি করে যা বলবে সেটা শুনতে হবে কেন? পাগলই তো, পাগল বলেই তো তোমার জন্য সবকিছু করতে পারি আমি। শোনো, আমি যা করছি, আমি যা করি সবই তোমার জন্যই করি। আজকে আমার 6টা মাস শেষ। আমি জানি না আমি তোমার কতটা কনভিন্স করতে পারছি, ইমপ্রেস করতে পারছি, কিন্তু সত্যি আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। হাসতেছো কে? ও মাই গড, ও মাই গড, আমি না জীবনে এত পাগল দেখছি, বাট তোমার মতো এরকম একটাও পাগল দেখিনি। সেই মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না, নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই, সে আরেকজনকে কি ভালোবাসবে, অন্যজনকে কি ভালো রাখবে বলো? তুমি সব কি বলতেছিল মা? আমি পাগলামি যা করছি, যেটাই করছি সবই তো তোমার জন্যই করছি না? পাগলের কাজই তো পাগলামি কর, তাই না? কিন্তু তুমি না আমাকে ইমপ্রেস করতে পারো নাই, শুধু আমি যা যা বলছি তুমি তাই করে দিচ্ছো। বাট একটা জিনিস হয়েছে, সেটা কি জানো? তুমি এই 6 মাস আমাকে খুব সুন্দর, দারুণ দারুণ এন্টারটেইন করছো, এই জন্য তোমাকে খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাট আমি তোমাকে ভালোবাসি না। তোমার পড়াশোনা শেষ হয়েছে না, তুমি এখন পরিবারের ব্যবসাটা দেখো, দেন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে সাংসারিক হয়ে যাও, ব্যাস। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? তুমি কি বলতেছো সব? আমি তোমার জন্য সবকিছু করলাম, এখন তুমি আমারে বলতেছো আমি আরেকজনের বিয়ে করে ফেলবো? মানে কি, মানে কি বলতেছো তুমি? লিসন, আমার না যা বলার আমি বলে দিয়েছি, আর এখন তোমার ভার্সিটি শেষ, চাইলেও তুমি আমাকে এখন আর বিরক্ত করতে পারবে না। ও হ্যাঁ, অফ দ্য রেকর্ড আমি তোমাকে একটা কথা বলে রাখি, অবশ্য এখন বলাই যায়, আমি আসলে এই 6 মাস তোমার বিরক্তির হাত থেকে বাঁচার জন্য
এই নাটকটা করেছি, আর কিছু না। কি বলো তুমি? তুমি নাটক করছো? তুমি আমার সাথে নাটক করছো? ইয়েস, নাটক করেছি। একটু বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে আমার শেষবারের মতো একটু কথা আছে, একটু বাইরে আসো প্লিজ। আমি আপনাকে সেদিন আমার শেষ কথা বলে আসছি, প্লিজ এখান থেকে জানো ক্লাস চলছে। কিন্তু আমার কথা শেষবারের মতো হয় নাই, আমি বাইরে দাঁড়াইছি, তুমি আসো। হাতচাল করতেছি, আমার কথাটা তো শোনো। আমি আপনাকে বলছি না আমি আপনার কোনো কষ্ট শুনবো না। আপনাকে একটা কথা মাথায় যায় না, আপনি মাথায় ঢুকলে আমাকে বলছেন না কিছু। এরপর আমি হাত তুমি বললেন তো আপনার কথা শেষ, আর কি কথা আছে? এই জীবনে এত নিচে আমি কারোর জন্য নামি না। ইনমা আসো। তাই না? খুব মজা লাগছে, তার ব্যাপারটা কি আছে? দাঁড়াও, আপার একটু পিছে যান। না, কোথাও যাবে না। একটু যান আপা, এই তোরাও যা, ওনার লগে আমার কথা আছে। আপনার কোনো কথা শোনার মতো আগ্রহ আমার নেই। আজ কোন অধিকার নিয়ে আমি তোমার সামনে আসিনি। জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই তোমার আমি আর জোর করবো না। আজকের পর থেকে কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে আসব। তুমি আমারে যে পরিমাণ অবহেলা করছো, ঠিক সেই পরিমাণ অবহেলা তোমার জীবনে ভালোবাসা হয়ে ফিরে আসবো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আমি তোমার জন্য কি না করছি? শোনো, আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেন। তুমি আমার সাথে সাহায্য করছো, তার সব কিছু তুমি ফিরা পাবা, কথাটা মনে রেখো।
আব্বাজান, তুমি এতক্ষণে আইলা? আমি সারাদিন তোমার কাছে কতবার করে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না গেলা? হ্যাঁ, আমার আব্বাজানে কি হয়েছে? হ্যাঁ, মুখ খোলা কেন রাখছি কেন? হ্যাঁ আব্বাজান, আমার কলিজা মুখ খোলা করে রাখছো কেন? ও আব্বাজান, আমার কখন কি হয়েছে? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। তুমি সত্যি বলেছিলে, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। আপন মানুষ থাকতেও তাদের মূল্য দেয় না। আর আমি নিজের আপন মানুষটাকে চিনতে বড্ড দেরি করে ফেলেছি। অমানুষের সাথে চলতে চলতে নিজের আপন মানুষটাকে চিনতে পারি না। সেটা বিকল্প তোমার কাছে আমার যেতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুদিন পারবো না। তুলনাহীনা তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি গল্পের কথায় ভাষা, তুমি ভালোবাসায় রাঙা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। তুলনাহীনা তুমি অনন্যা। লিলি, always beautiful.
তুমি তুমি ঠিকই বলেছিলে, তোমাকে দেওয়া সব অবহেলাগুলো একদিন ভালোবাসা হয়ে ঠিকই ফিরে আসবে আমার কাছে। তিলে তিলে সেটা অনুভব করেছি। এতগুলো দিন তোমার ছায়া আমাকে কতটা আদরে রেখেছিল সেটা বুঝতে হবে ভীষণ দেরি করে ফেলেছে। তোমাকে হারানোর পর ধীরে ধীরে তোমার স্মৃতিগুলো আপন করে নিয়েছি। ইচ্ছা নেই তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাটুকু আমি রাখি না। একবার আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, সেটা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিজের হাতে আমার পোলার জীবনটারে নষ্ট করে দিয়ে আবার শেষ সময় আইছো আমার পোলার জীবনটারে এলোমেলো করো না নাইকা? হ্যাঁ, সেই সুযোগ আমি তোরে দিব না। আমার পোলা হইতেছে গিয়ে আমার জান। তুই আমার জান যে কষ্ট দিছস না, সেই কষ্ট কইলাম তোরও পাওন লাগবো। ওর শরীরে তুই আঘাত করছস না, আঘাত কইলাম ওর শরীরে লাগে নাই, কলি যাই গিয়া লাগছে, কলি যাই। আর আমার পোলা হইতেছে গিয়ে আমার কলিজা, ওইটা আমার কলিজা গিয়া লাগছে না। তোরে কোনো কথা কোনে সুযোগ দেয়া যাইব না। আমার পোলার কালকা বিয়া, আমার বোনের মাইয়া কানাডায় থাকে, বিয়ার পর ওরা কানাডায় চলে যাইব। খবরদার কইতাছি, আমার পোলার জীবনে দ্বিতীয়বার আসনের কোনো চেষ্টা করব, তাইলে কইলাম খারাপ হইয়াছি। মা, তুমি দাঁড়াও এখানে। তুই তো টাকার জন্যই সবকিছু করিস, তাই না? নেন দিলাম টাকা, কুছ জানে নে না। তুই কি ভাবছিস আমি তোরে চিনি না? আমি চিনি না তোরে? আরে এই শহরে তুই কই থাকস, কার লোকে মিশোস, কি করস না করস, কেমনে চলস, কার লোকে তোর কি ধান্দা, কারে তুই কোন পারপাসে ইউজ করস, সব জানি আমি, সব। সবকিছু যাই না শুনে আমি তোর মতো বাজে মেরে ভালোবাসছি। ভাবছিলাম তোর বাহিরটা খারাপ, ভেতরটা ভালো, কিন্তু না, সে তুই
আমারও ব্যবহার করলি? হ্যাঁ? আরে তুই জাগো গাছে টাকার লেগে দেহ বিক্রি করস? একটা বার ভাবলি না যে একদিন তোরও মরতেই হবো? আমি তোরে মন থেকে ভালোবাসছি, আর তোর জীবনের সবচেয়ে বড় শাস্তি কি জানোস? যে মানুষটা তোর মানুষ হিসেবে সম্মান দিচ্ছিল, সেই মানুষটারও তুই দূর করে দিছস। যে মানুষটা তোর সবচেয়ে বেশি ভালোবাসছিল, সেই মানুষটা তোর জীবনে নাই। আমি তোরে বলছিলাম না, আমার লোকে যা যা করছে সব তোর জীবনে ফিরে আসবো। উপর আল্লাহ আছে, এমন ভোগা ভুগবি চোখের পানে জীবন বন্ধ হইব না। আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে আসবি, আমি যা তার কোনোদিন তোরা না দেখি। যা।